আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 11 পরিমাপ এই অধ্যায়ের অনুশীলনী 11 খ অনুশীলনী 11 খর আমরা 1 নম্বর থেকে সমাধান করব। 1 নম্বরে কি বলছে, খালি করে সঠিক শব্দ বসাও, তাই না? আমরা লিখি 1 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নের উত্তর কি বলছে, খালি করে সঠিক শব্দ বসাও। থেকে একের আবার 1 নম্বরে কি বলছে, দুইটা আছে না 1 নম্বরে, 1 আর 2। কি বলছে 1 নম্বরে, সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি, দুইটা ফাঁকা ঘর দিছে না, দুইটা ফাঁকা ঘর। তার মানে কি এখানে আমাদের সূত্র বসানোর জন্য বলতেছে। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, ভূমি গুণ উচ্চতা। আমরা এখানে লিখতে পারি ভূমি আর এইগুলো কি উচ্চতা। তাহলে ভূমি গুণ উচ্চতা না সামান্তরিকের সূত্র আমরা লিখছি না, বুঝতে পারছো? 2 নম্বরে কি বলছে, ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, দুইটা ফাঁকা ঘর আছে। ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ভূমি গুণ কি উচ্চতা ভাগ 2 তো আছে এখানে, তাই না? এখন আবার আশা করি বুঝতে পারছো। 2 নম্বরে কি বলছে, নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো, তাই না? 2 নম্বরে কি বলছে, নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা লিখি 2 নং প্রশ্নের উত্তর। 2 এর কত করবো প্রথমে, 1 নাম্বার চিত্র দেওয়া আছে না, 1 নম্বর একটা চিত্র দেওয়া আছে, সবাই চিত্র দেখবে, চিত্র দিকে তাকাও তো। কি চিত্র মানে কি আছে, নিচে দেওয়া আছে 5, উচ্চতা দেওয়া আছে 4। 1 নম্বর ছবিটা আমাদের বলছে আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথম যে 1 নম্বরের ছবিটা দেওয়া আছে, এটা কিসের ছবি, ত্রিভুজের, তাই না? 3টা কোণ আছে, 3টা বাহু আছে, ত্রিভুজ। তো আমাদের বলছে 2 নম্বরের হেডলাইনে কি বলছে, নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তো ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এখানে ভূমি 5 সেমি, উচ্চতা কত দেওয়া আছে 4 সেমি। তাহলে আমরা করতে পারবো না, এখন আমরা কি লিখবো, দেওয়া আছে ভূমি কত, ভূমি সমান কত দেওয়া আছে 5 সেমি না, এবং কি উচ্চতা কত সেমি, 4 সেমি, 4 সেমি, তাই না? আমরা কি নির্ণয় করবো, ক্ষেত্রফল। আমরা কি লিখবো, আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, ভূমি গুণ উচ্চতা ভাগ কি 2। তো ভূমি কত দেওয়া আছে 5 সেমি, তাই না? আর উচ্চতা কত দেওয়া আছে 4 সেমি, তাই না? তারপর ভাগ কত 2, ঠিক আছে না? ভূমি কত, ছবিতে তাকাও তো, ভূমি কত দেওয়া আছে 5 সেমি আর উচ্চতা 4 সেমি, তারপর ভাগ 2, বুঝতে পারছো? আর আমরা এখানে অবশ্যই ব্র্যাকেট দিব, সূত্রের মধ্যে অবশ্যই ভাগ আছে, ব্র্যাকেট আছে, যদিও তারা এখানে দেয়নি। ভাগের না তাহলে কি হয়ে যাবে, আমরা আগে ভাগের নিয়মে, চিহ্নের নিয়মে, কি গাণিতিক প্রতীকের নিয়মে আমরা ভাগ করে ফেলবো আগে, কিন্তু না, এখানে আসলে কি আছে, ব্র্যাকেট আছে। আগে গুণের কাজ করা লাগবে, তাই আগে এখানে কি আছে, ব্র্যাকেট আছে। এখানেও ব্র্যাকেট দেওয়ার উচিত ছিল তাদের। তো সাইড ভাষা কত হবে 20 সেমি না, আর 20 সেমিকে 2 দিয়ে ভাগ করা লাগবে, ভাগ করলে কত হবে 10, ঠিক আছে না? এই যে 5 সেমি 6 সেমি দেওয়া আছে,
হ্যাঁ, তো যেটা ক্ষেত্রফল বাড়া এটা কি লিখি আমরা? আগে ছিল 4 সেমি 5 সেমি, যেটা ক্ষেত্রফল বাড়া সবসময় ক্ষেত্রফলের সাথে আমরা কি লিখি? বর্গ লাগাই না? বর্গ লাগাই। তো যেটা সেমিতে আমরা কি লিখবো? বর্গ সেমি। ঠিক আছে, 10 বর্গ সেমি না? আমি মুছতেছি এটা, পরেরটা না মুছলে লেখা যাবে না। দুই নঙের অঙ্ক কত করবো আমরা? 2 নং এক করে ফেলছি না? আমরা এখন 2 করব। 2 নম্বরে কি আছে? 2 নম্বর ছবিটা দেখো তো, এটা তো একটা ত্রিভুজের ছবি তাই না? ত্রিভুজের ক্ষেত্রে বলে আমরা বাহির করতে হবে তাই না? কি লিখবো? ভূমি 9 সেমি আর উচ্চতা 6 সেমি দেওয়া আছে। ভূমি কয় সেমি? 9 সেমি না? 9 সেমি এবং উচ্চতা কয় সেমি? 6 সেমি। 9 সেমি আর কয় সেমি? 9 সেমি এবং 6 সেমি না? হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো? এটা ত্রিভুজ না? ত্রিভুজের সূত্র লিখবো। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। আমরা এখানে ব্র্যাকেট দিব বা 2। ভূমি কত আছে? 9 সেমি তাই না? উচ্চতা হচ্ছে 6 সেমি, ভাগ হচ্ছে 2। তাহলে 6 নং কত? 54 সেমি ভাগ 2। 54 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 27 হবে না? 27। এখন সেমি লিখবো নাকি বর্গ সেমি লিখবো? বর্গ সেমি। কারণ আমরা যখনই ক্ষেত্রফল বাহির করি, যে কোনো কিছু ত্রিভুজ হোক, বর্গ হোক, রম্বস হোক, আমরা বর্গ লাগাই সাথে তাই না? 3 নম্বরে লিখি। 3 নম্বরে কি বলছে? 2 এর 3 আবার এটা হচ্ছে কি? রম্বস, সামান্তরিক তাই না? সামান্তরিক। সামান্তরিকের কি বিপরীত বাহু কোণগুলো সমান আর কি বিপরীত কোণগুলো সমান তাই না? এটা সামান্তরিক না? হ্যাঁ সামান্তরিক। তো কি দেওয়া আছে সামান্তরিকের? ভূমি দেওয়া আছে 5 সেমি আর উচ্চতা দেওয়া আছে 6 সেমি। কি লিখবো? দেওয়া আছে ভূমি কত বলো না কেন? 5 সেমি ছিল না? 5 সেমি আর উচ্চতা 6 সেমি। 5 সেমি 6 সেমি এবং উচ্চতা 6 সেমি। তো আমরা কি বাহির করবো? ক্ষেত্রফল না? এই যে হেডলাইনে বলছিল 2 নম্বরের নিচের আকৃতিগুলো ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে সবগুলো তো ক্ষেত্রফল বাহির করা লাগবে। সূত্র লাগলে আমরা কি জানি? কি লিখতে হয়? কি লিখলে ভালো হয়? আমরা জানি লিখলে ভালো হয়। আমরা জানি কি এখন লিখবো সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ কি উচ্চতা তাই না? এই তো শেষ। সামান্তরিক ক্ষেত্রফল কি ভূমি গুণ উচ্চতা। তো ভূমি কত আছে? 5 সেমি তাই না? উচ্চতা কত আছে? 6 সেমি। তো 5 কত হইল? 30। এখন কি লিখবো? বর্গ সেমি। ক্ষেত্রফল বাইরে হলে কি লিখতে হবে? বর্গ লাগাইতে হবে। তো পাইছি না আমরা?